আন্তর্জাতিক সংস্থা ফিফা জরিমানা করেছে বাফুফের সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদীকে। নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি। তাই ব্যারিস্টার সুমন প্রশ্ন তুলেছেন, নৈতিক স্খলনের দায় নিয়ে আর সংসদ সদস্য থাকতে পারেন কিনা সালাম মুর্শেদী। বিস্তারিত অর্ণবাপী রিপোর্টে। অপরাধ ছোট হোক কিংবা বড়, যেখানে জড়িত দেশের ভাবমূর্তি সেখানে ছাড় পাওয়ার সুযোগ কতটুকু আছে? অথচ বছরের পর বছর ধরে বাফুফের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ফুটবল। গেল বছর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। অর্থ কমিটির প্রধান সালাম মুর্শেদীকে ঘিরেও চলেছে ফিফার তদন্ত। এবার 52 পৃষ্ঠার চিঠিতে ফিফা জানিয়েছে, তাদের ফান্ড থেকে ক্রয় ও পরিশোধের মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালাম মুর্শেদী। প্রায় 13 লাখ টাকা জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটা কি নৈতিক স্খলনের শামিল নয়? প্রশ্ন উঠেছে এমন ইমেজ নিয়ে কিভাবে সালাম মুর্শেদী সংসদ সদস্য থাকতে পারেন। এখন আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পাওয়া গেল যে উনি আন্তর্জাতিকভাবে ও আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে এই যে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একটা সিন্ডিকেট, ফাইন্যান্সিয়াল কমিটির যে সিন্ডিকেট, তারা যে এই জালিয়াতি করেছেন, টাকা পয়সার তহবিল তসরুপ করেছেন, এটার সাথে উনি বিভিন্ন ফরম্যাটে, হয়তো দায়িত্বহীনতা, বিভিন্নভাবে উনি এটার সাথে জড়িত। তো এটা একজন সংসদ সদস্য হিসেবে আমার জন্য লজ্জাজনক আমি মনে করি। নৈতিকভাবে যদি বলেন, এটা তো কোনোভাবেই উচিত হয় না যে এরকম একজন করাপ্টেড মানুষ, এরকম একজন নেগেটিভ মানুষ, যা আসলে দেশের জন্য ক্ষতিকর, এরকম একজন, আর বিশেষ করে তার এলাকার মানুষের জন্য এটা খুবই বিব্রতকর। এটা তার এমনিতেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু জানি না উনি কেন এরকম এখন। কারণ অনেক সময় হয় কি, অনেক মানুষকে ম্যানেজ করে যদি আপনি নেতা হন, অনেক টাকা খরচ করে যদি আপনি নেতা হয়ে থাকেন, তখন ওইটা আর ইজ্জত বেইজ্জতের বিষয় না, এটা তো বিজনেস তো আর আপনি একটা চাইলেই তো আপনি ছেড়ে দিতে পারবেন না। এটা তো আসলে এমপি হওয়াটা ওনারা অনেক সময় ব্যবসাও হইতে পারে, এই কারণে হয়তো ছাড়তে এইভাবে উনি চিন্তা করেন না। ফুটবলার থেকে তারকা হয়ে ওঠা, তারপর ব্যবসায়ী, ফুটবলের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাফুফে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বর্তমান সংসদ সদস্য। ফিফার এই জরিমানার ঘটনায় বিবৃতি দিয়েছেন সালাম মুর্শেদী। বিবৃতিতে উনি বলেছেন যে ফাইন্যান্স কমিটির যাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে এইরকম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, ওনার বিরুদ্ধে দুর্নীতি না, ওনার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, এগুলো নিয়ে আসা হয়েছে। মানে উনি বুঝাইতে চাচ্ছেন আমরা একই কমিটির মেম্বার, আমরা সবাই মিলে চুরি, এইখানে চুরি হইল, আমি ভাই পুরাটা চুরি করি নাই, তবে চোরদের সাথে আমি ছিলাম, এটা বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন আমি চোর না, তবে চোরদেরকে আমি সহযোগিতা করছি, এই জন্য ভাই আমার চোরের মতো শাস্তি হয় নাই আমার, সুতরাং আমার ইজ্জত, আমি অনেক ইজ্জতদার। তো ভাই দূর থেকে আমি লজ্জা ফিল করতেছি, উনি কতটা, ওনার কারণে আমি লজ্জা ফিল করতেছি। সুমনের অভিযোগ, মুর্শেদীরা বহুদিন ধরেই দেশের ফুটবল নিয়ে খেলছেন, ফুটবলের মান উন্নয়নের বদলে রীতিমতো করছেন ক্ষমতার অপব্যবহার। অর্ণবাপী, ৭১।